পাকিস্তান আফগানিস্তান প্রতিবেশী দেশ, তবে শুধু এই কারণে দুই দেশের সীমান্তে দ্বন্দ্ব বাধে বিষয়টা কিন্তু এমন নয়। ব্রিটিশ শাসনামল থেকে সীমান্ত নিয়ে টানাহেঁচড়া থাকলেও একসময় তা পুরোপুরি পাল্টে যায় বৈশ্বিক ভূ রাজনীতিতে। এমনকি সময়ের সাথে সাথে দুই দেশের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে পাকিস্তান আফগানিস্তান বৈরিতা ক্রমাগত আরও বেড়ে চলেছে। সেই ফলাফল আবারও পাকিস্তান আফগানিস্তানের সংঘাত। ঔপনিবেশিক শাসন থেকে শুরু করে ইতিহাসের বড় এক অংশই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে পার করেছে আফগানিস্তান। দেশটি একসময় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের আস্তানা হিসেবেও বেশ পরিচিত হয়ে উঠেছিল। এই প্রসঙ্গে ওসামা বিন লাদেনের নাম উঠে আসবেই। আফগানিস্তান বরাবরই দাবি করে আসছে, সোভিয়েত ইউনিয়নে থাকাকালে আফগানিস্তানের ভূখণ্ডে যত বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়েছে সবই হয়েছে পাকিস্তানের মদদে। এই দাবির পেছনে সবচেয়ে জোরালো যুক্তি হল, মার্কিন বাহিনী যখন ওসামা বিন লাদেনকে কোণঠাসা করেছিল তখন তিনি পাকিস্তানে লুকিয়েছিল। আবার এসব অভিযোগের বিপরীতে পাকিস্তানের পাল্টা দাবি, আফগানিস্তান নিজে এসব গোষ্ঠীকে লালন পালন করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, পাকিস্তানি কি এসব গোষ্ঠীকে আফগানিস্তানের উপর লেলিয়ে দিয়েছে? সত্যটা আসলে কি? জটিল এই রহস্যের তলায় পৌঁছানোটা হয়তো সহজ হবে না। এদিকে সম্প্রতি আফগানিস্তানে যে হামলা চালিয়েছে পাকিস্তান, তাতে পাকিস্তান নিষিদ্ধ সংগঠন তেহরিক ই তালিবানের নেতা নূর ওয়ালি মেসুদ নিহত হন। যেহেতু আফগানিস্তানের দাবি যে তাদের দেশের বিদ্রোহী গোষ্ঠীগুলো পাকিস্তানের সৃষ্টি, তাই এই হামলাকে তারা দেখছে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পাক আফগান দ্বন্দ্বে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ, যার সঙ্গে আফগানিস্তানের স্বার্থ জড়িয়ে আছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে তালেবান সরকারের সহায়তায় বিদ্রোহী গোষ্ঠী তেহরিক ই তালিবানের সঙ্গে যুদ্ধবিরতির প্রচেষ্টা চলছিল। তবে ইমরানের আমলে সেই চুক্তি ভেঙে যায়। 2022 সালে যখন ইমরান সরকারের পতন হয়, এরপর থেকে নতুন রূপ পায় পাক আফগান দ্বন্দ্ব। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার প্রকাশ্যে যুক্তরাষ্ট্রপন্থী আচরণ দেখিয়ে চলেছে। এই অঞ্চলে শান্তির প্রতিষ্ঠান নামে যুক্তরাষ্ট্র যদি বিদ্রোহী গোষ্ঠীগুলোকে নির্মূল করতে চায়, পাকিস্তান যে পশ্চিমা প্রভুকে খুশি করতে এক পায়ে খাড়া থাকবে, এ নিয়ে সন্দেহের অবকাশ নেই বললেই চলে। সময় পাল্টেছে, বিন লাদেনের সেই আফগানিস্তান ও বর্তমান আফগানিস্তানের মাঝে আকাশ পাতাল তফাৎ। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর নতুন যে তালেবান সরকার গঠিত হয়েছে, তারা বৈশ্বিক কূটনীতিকে বেশি প্রাধান্য দিচ্ছে। বিভিন্ন দেশের সাথে তৈরি করছে কূটনৈতিক সম্পর্ক। আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর এর এক উদাহরণ। পাকিস্তানকে চাপে রাখতে হয়তো ভারতের সঙ্গে হাত মেলাবে তালেবান। এটাই আজকের দুনিয়ার ভূ রাজনীতি।